আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না চাইতেও আজকে গরুটা বিক্রি করে দেওয়া লাগলো। আমার খুব ইচ্ছা ছিল যে এই বাছুরটা আমি ৩ বছর পরে বিক্রি করবো, কিন্তু পরিস্থিতি এমন একটা সময় আসছে যে না বিক্রি কইরাও পারলাম না। আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমি নতুন একটা ভেটেরিনারি দোকান দিছি। তো আমি কখনো ভাবি নাই যে আমার ওই দোকানটা আলহামদুলিল্লাহ এত ভালো চলবো। তো আমি ওই দোকান দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার এলাকায় কিছু বিক্রি করবো, বা আমার যারা ফ্যান ফলোয়ার আসে বা আমার যারা পছন্দ করে তারা মাঝে মাঝে আসে, ওই দোকানেও বসলো বা একটু কথাও বলতে পারলাম। তো আমি অনলাইনে অল্প অল্প করে ওষুধ সেল দেওয়া লাগলাম, যে কম লাভে বেশি সেল। আমি এলাকাতেও বা অনলাইনে আমার এতটাই আসল না, কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমার অনলাইনে এত ওষুধ বিক্রি হইব। তো আমি প্রথমেই আমার অল্প টাকা দিয়ে শুরু করি। আর এই দোকানটা দেওয়ার আমার প্রায় ৩-৪ মাস, ৩-৪ বছর আগের থেকেই ওই পরিকল্পনা ছিল, এবং এইখান থেকে অনেক অভিজ্ঞতা বা অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে আস্তে আস্তে দোকানটা চালু করলাম। তো করার পর আমার কিন্তু টাকাই অল্প। আপনারা অনেকেই জানেন যে মানে অল্প টাকা দিয়ে শুরু করছে। যে কোনো ব্যবসা অল্প টাকা দিয়ে শুরু করা ভালো। তো এই কিছুদিন আগে এই তো অনলাইনে যারা ওষুধ নেয় তারা মানে আমি ওষুধ দিয়ে কুলাইতে পারতেছিলাম না। আমি দেখলাম যে আমার এটা যেহেতু একটা রানিং ব্যবসা, আর গরু পালনের পাশাপাশি যদি আপনার কোনো আউটার কি ইনকাম সোর্স না থাকে, তাহলে আপনি কোনোদিনও গরু পাইলে সফল হইতে পারবেন না। গরু খামারও কোনোদিন উন্নত হইব না, বা আপনার জীবনযাপন উন্নত হইব না। এটা আমি সবসময় একটা ভিডিওতে বলি। আমরা অনেকে মনে করি যে গরুর উপর নির্ভর করে আমরা আমাদের সংসার চালাতে পারবো। এটা যারা ভাবে এটা ভুল। আপনার গরু হলে একটা জমন মানে একটা চালানোর মতো, যা আপনার কাছে ৫ লাখ টাকা আছে, ৫ বছর পর ওই ৫ লাখ টাকা কিভাবে ১০ লাখ টাকা করা হয়। কিন্তু গরু খামার দিয়ে যদি সংসার চালান, ওই ৫ লাখ টাকা কোনোদিনও ১০ লাখ টাকা হইব না। বই খামারও আস্তে কোনোদিনও বড় হইব না। তা আমি সবসময় চেষ্টা করতাম যে গরু পালনের পাশাপাশি বিভিন্ন কাজ করতে, বা করছি। তা আলহামদুলিল্লাহ আমার মানে আমি এই গরুটার ভিডিওটা দিতে চাই নাই, কারণ এই গরুটা ভিডিও যদি সম্পূর্ণ মানে বিক্রি করা বা কেন বিক্রি করতে সেটা যদি বলি, তাহলে আমার পারিবারিক ভাবেও কিছু কথা চলে আসতেছে। যেমন বাবা মারা যাওয়ার পরে যে আমার বাবা অনেক টাকা চিকিৎসা লাগে, ক্যান্সারে যেহেতু মারা গেছে। তো অনেক টাকা চিকিৎসা লাগাতে আর কোনো টাকা ছিল না। তো আস্তে আস্তে করে আবার নিজের পরিবার বা নিজের খামারটা বড় করতে লাগলাম, যেহেতু আমার বাবা গরুর খামার করে দিয়ে গেছিল। আমার গরু আছিল অনেক। তো অল্প অল্প একটা থেকে দুইটা আস্তে আস্তে করতে করতে প্রায় ৯-১০টায় গরু করছিলাম। তো আপনারা অনেকে জানেন যে মাঝে দিয়ে আমার একটা গরু বিষ দিয়ে মাইরা ফেলছিল। তো মাইরা ফেলার কারণে আমার ওইখানে অনেক টাকা লস হয়। তো আবার ছোট ভাইরে বিদেশ পাঠাইতে ওইখানেও আমার অনেক টাকা লাগে। তো এই দোকানটা যখন চালু করতে যাই, আমি প্রথমে অল্প কিছু টাকা দিয়ে চালু করছি। এখন যেই এই আমরা যেহেতু অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে ওষুধ দিই, তো এই অনলাইনের টাকাটা কিন্তু ৪ দিন পরে আসে। তো আমি দেখলাম যে এই টাকাটা যদি আমার ৪ দিন পরে আসে, আমার অনলাইনে প্রায় ২-৩ লাখ টাকা পড়ে যাইতেছে। ৪ দিনের টাকায় ৩ লাখ টাকার মতো পড়ে যাইতেছে। তো আমার দোকানে আছে ২ লাখ টাকার মাল। তো আমি বাকি ১ লাখ টাকা কই থেকে দিব? তো এখন চিন্তা ভাবনা করলাম যে গরুটা বিক্রি করে দেই। আলহামদুলিল্লাহ আবার যদি আল্লাহ তাআলা কোনদিন সাধ্য দেয় তখন আবার কিনবো ইনশাআল্লাহ। তো এই যখন গরুটা যাইতেছিল তখন মনটা খুব খারাপ লাগতেছিল, যে মনটা এত খারাপ ছিল। আর এই গরুটা মানে এই ভিডিওটা হচ্ছে রমজানের ভিডিও। তো এই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার থেকে ওষুধ নিতে চান, ইনশাআল্লাহ অনেক কম রেটে এবং ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সকল ধরনের ওষুধ পাইবেন। আপনাদের যদি ওষুধ লাগে তাহলে আমার সরাসরি নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কল দিবেন বা আমার মেসেজ দিতে পারেন। তো আমার ব্যবসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।